বলিপাড়ায় আক্রমণাত্মক বক্তা হিসেবে খ্যাত অভিনয় তারকা কঙ্গনা রনাউত বিভিন্ন সময় বিভিন্ন জনকে তিনি তার কথার তীরে ঘায়েল করেন। যেমন তিনি সরাসরি করণ জোহরকে ডাকেন মুভি মাফিয়া নামে। বলিউডের এক ঐতিহ্যবাহী চলচ্চিত্র পরিবারের জন্ম করণের। কঙ্গনা বলে থাকেন, পরিবারের সুবাদে বলিউডে প্রভাব বিস্তার করে আছেন করণ। তবে এমন আক্রমণ করণ জোহরের কেমন লাগে তা তিনি প্রকাশ করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। করণ বলেছেন, সমালোচকরা জানেই না আমি আসলে কেমন মানুষ। মনে মনে আমাকে নিয়ে একটা ধারণা তৈরি করেছে যে আমি মাফিয়া। বিশেষ করে এমন সমালোচনায় করণের মা বেশি কষ্ট পেয়েছেন বলে তিনি জানান। সাক্ষাৎকারে করণ জোহর বলেন, গত 3 বছরে আমি যে পরিমাণ ঘৃণা কুড়িয়েছি সেটা আমার মাকে খুব বেশি প্রভাবিত করেছে। আমি ওনাকে রীতিমতো কুঁকড়ে যেতে দেখেছি। টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্র আমাকে নিয়ে সমালোচনা দেখে উনি একদম চুপ হয়ে গেছেন। বছর বয়সী এই পরিচালক বলেন, ওই সময় আমার মায়ের জন্য এবং নিজের জন্য আমাকে শক্ত থাকতে হয়েছে। চারিদিকে যা ঘটছিল তাতে নিজেকে নগ্ন মনে হতো। এখন আর কি লুকাবো, কার সঙ্গে লড়বো? লোকজন কিছু না জেনেই অনেক কিছু বলেছে আমার সম্পর্কে। কফি উইথ করণ অনুষ্ঠানের মঞ্চে সঞ্চালক করণকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা রনাউত। এখানেই শেষ নয়, প্রায় নিয়মিতই একাধিক পোস্ট ও সাক্ষাৎকারে করণ জোহরকে মুভি মাফিয়া বলে ডেকে বিদ্রূপ করে থাকেন কঙ্গনা। এত আক্রমণ, সমালোচনা ও বিতর্কের পরেও বক্স অফিসে করণের ছবি রকি ও রানী কি প্রেম কাহিনী ভালো ব্যবসা করেছে। আলিয়া রণবীর অভিনীত এই সিনেমা মাত্র 10 দিনেই পার করেছে 100 কোটি রুপি আয়ের মাইল ফলক। তাই করণ জোহর মনে করেন, নিজের কাছে পারদর্শী হলে সমালোচকের সাধ্য নেই সাফল্যে লাগাম টানার। কথার পিঠে কথা না বাড়িয়ে তার সিনেমাই এখন জবাব দিচ্ছে বলে মনে করেন তিনি। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।